নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। প্রত্যেক দিনের মতন আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড খবরই থাকবে বেশিরভাগ। কারণ আজকে ইস্ট বেঙ্গলের কলকাতা লিগের ম্যাচ যেটা রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হতে চলেছে। আমি তো বলবো যে অন্যতম কঠিন ম্যাচ হতে চলেছে ইস্ট বেঙ্গলের জন্য, কারণ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলছে। দেখুন, এই কলকাতা লিগে মোহনবাগান আউট হয়ে গিয়েছে, সুপার সিক্সে খেলতে পারেনি। মোহামেডান তারা অবনমনে কোপে পড়েছিল, যদিও যাই হোক রেলিগেশন খেলে তারা সেখান থেকে পরিত্রাণ পেয়েছে, কিন্তু সুপার সিক্সে তারা নেই। ফলত সুপার সিক্সে বলতে গেলে ইস্ট বেঙ্গলের সামনে কঠিন প্রতিপক্ষ এই ডায়মন্ড হারবার এফসি। এই ডায়মন্ড হারবার এফসির জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল যে গতবারের চ্যাম্পিয়ন সেটাও এখনো পর্যন্ত অ্যানাউন্স করতে পারেনি আইএফএ। এটা আইএফএর ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, এটা ঠিক যে ডায়মন্ড হারবার এফসি তারা কোর্টে চলে গিয়েছে গোটা বিষয়টি নিয়ে, কিন্তু আইএফএরও এক্ষেত্রে একটা সদর্থক ভূমিকা থাকা উচিত ছিল। ফলত গত বছরের চ্যাম্পিয়নকে সেটাই এখন আমরা জানি না। তো এই বছরের সুপার সিক্সে খেলা হচ্ছে, যাই হোক হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়ামে। আজকে ডিএইচএফসির বিরুদ্ধে নামবে ইভিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গল, এবং আজকে ইস্ট বেঙ্গল কিন্তু সিনিয়র জুনিয়র মিলিয়ে যেমন টিম করছে তেমনই হবে। ডায়মন্ড হারবার এফসি তারাও কিন্তু আজকে বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে খেলাতে পারে বলে জানা যাচ্ছে, যেমন জবি জাস্টিনকে তারা আজকে খেলাতে পারে। হ্যাঁ, এটা ঠিক। কেউ কেউ আবার মানে উপহাস করে হোক বা একটু মানে ফানি করতে গিয়ে তারা বলছেন যে ডায়মন্ড হারবার আজকে বিদেশিদের নামাবে। বিষয়টা এমন নয়, বিদেশিদেরকে খেলানো যায় না এখন আর কলকাতা লিগে। তো এবং এমনকি ভিন রাজ্যের প্লেয়ারদের ক্ষেত্রেও একটা মানে বেঁধে দেওয়া হয়েছে যে কতজনকে খেলানো যাবে, কারণ ভূমিপুত্র 6জনকে খেলাতেই হবে অতি অবশ্যই। তবে ইস্ট বেঙ্গল শিবিরের জন্য একটা ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী বা এই যে সায়ন ব্যানার্জি চোটমুক্ত, বা তার তো কার্ডের একটা সমস্যা ছিল, শেষমেশ সায়ন ব্যানার্জি খেলতে পারবে। দেবজিৎ মজুমদার সেও কিন্তু আজকে খেলতে পারবে। সৌভিক হয়তো এখনো চোটমুক্ত হয়নি, তাই সৌভিকের না খেলার চান্সেস বেশি। প্রভাত লাকড়াকে আজকে খেলানো হতে পারে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইস্ট বেঙ্গলের যে অ্যাটাকিং ফোর্স সেটা কিন্তু অত্যন্ত ভালো এই জায়গাতে দাঁড়িয়ে, কারণ ডেভিড রয়েছে, বিষ্ণু জয়েন করাতে অ্যাটাকিং মিডিও হিসেবে হয়তো বিষ্ণুকে খেলানো হতে পারে, এবং এডমুন রালডিন্ডিকা সেও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরা ডার্বি ম্যাচেও দেখেছিলাম মোহনবাগানের বিরুদ্ধে খেলতে গিয়ে তার যথেষ্ট অবদান ছিল গোল করানোর ক্ষেত্রে। সায়ন ব্যানার্জিদের সাথে দুর্দান্ত ফর্মে রয়েছে এবারে এই কলকাতা লিগে। তো সায়ন অতি অবশ্যই খেলবে আজকে। আমানসিকে তাকে কিছুটা কখনো কখনো তার অ্যাক্টিভিটি দেখা যায় বা তাকে সক্রিয় মনে হয়। তো যেমন গত ম্যাচেই তার পাশ থেকেই মূলত গোল হয়। আবার কখনো কখনো তাকে একটু নিষ্প্রভ লাগে। তো আজকে হয়তো আমানকে না খেলিয়ে এডমুন্ড লালডিন্ডিকাকেই খেলাতে পারে বিনোদ জর্জ। যেটাই হোক না কেন, যাই হবে সেটা ভালো ফরমেশন হবে এবং ইস্ট বেঙ্গল জেতার জন্য লড়াই করবে। তবে এটা ঠিক যে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ শুধুমাত্র ডায়মন্ড হারবারের 11 জন নয়, কিন্তু এক্ষেত্রে ইস্ট বেঙ্গলকে হয়তো 13-14 জনের বিরুদ্ধে খেলতে হতে পারে। এই 13-14 জন কারা হতে পারে সেটা সহজেই অনুমান করতে পারছেন আপনারা কেউ কেউ। এক্ষেত্রে রেফারি লাইন্সম্যানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাইবো যে একটা নিরপেক্ষতা বজায় থাকুক। তবে কেন ইস্ট বেঙ্গল এই ম্যাচটা তাদের ঘরে মাঠে খেলতে পারলো না, এটা যেমন প্রশ্ন। তবে আবার দেখতে গেলে কিশোর ভারতী স্টেডিয়ামে আজকের এই ম্যাচ, এবং বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে, বৃষ্টি ভেজা মাঠে খেলাটা হবে। খেলায় কিন্তু যে কেউ খেলাটা দেখতে পারবেন। আইএফএ আজকের ম্যাচটা হঠাৎ করে ফ্রি করে দিয়েছে, যে কেউ গিয়ে মাঠে খেলা দেখতে পারবেন। ইস্ট বেঙ্গল হোক বা ডায়মন্ড হারবার সমর্থক যে কেউ হতে পারে, তারা গিয়ে খেলাটা দেখতে পারবেন। আইএফএ তারা তাদের কিছু কিছু ভূমিকার জন্য সমালোচনার শিকার হচ্ছে। যে বলা হচ্ছে না হঠাৎ করে ফুটবল মাঠেও রাজনীতি ঢুকে গেছে, সেটা আইএফএর কিছু কিছু ভূমিকার জন্য বলা হচ্ছে। কারণ কোথাও গিয়ে এই ডায়মন্ড হারবার টিমটা তো পারিবারিক টিম হয়ে দাঁড়িয়েছে। তো তার প্রতি অহেতুক এইখানেও কিন্তু যে কমিটির টিম হিসেবে যেন ট্রিটমেন্ট হচ্ছে, এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল বা আছে। আমি তো সেটাই বলবো এখনো পর্যন্ত যে এই ধরনের বিষয়গুলোকে এড়িয়ে চলা বোধহয় সবচেয়ে গুরু দায়িত্ব আইএফএর কাছে। তো সেটা তারা কতটা কি করছে সেটা নিয়েই প্রশ্ন অনেকেই তুলছেন, প্রশ্ন তোলার জায়গা তৈরি করছে আইএফএ। তো আজকের ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে বদলার ম্যাচ হতে চলেছে, কারণ ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গল হেরে গিয়েছিল এই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধেই। তো ইস্ট বেঙ্গলকে কলকাতা লিগে অন্তত হারাতে হবে, এবং এই ডায়মন্ড হারবারের জন্যই কিন্তু এখনো পর্যন্ত গতবারের ট্রফিটাই ইস্ট বেঙ্গল হাতে পায়নি। হয়তো আজকের ম্যাচটা একেবারে ডিএইচএফসিকে পুঁতে দিতে হবে। আমি বলছি মাঠে খেলায় হারাতে হবে, অন্য কোনো মানে করবেন না। তো ডায়মন্ড হারবারকে আমি তো চাইবো 4-5 গোলে আজকে হারাক ইস্ট বেঙ্গল।
কিন্তু এটা নিয়েও আবার অনেকে সমালোচনা করবেন, তাতে আমার কিছু যায় আসে না, সমালোচনা করলে করতে পারেন। খেলায় হারজিত আছে এবং এক্ষেত্রে কিন্তু আমি ইস্টবেঙ্গল সমর্থক, আমি ঘোষিত। তো সেক্ষেত্রে আমি তো চাইবই আমার ক্লাবই জিতবে, ভালো ব্যবধানে জিতবে। আপনারা কে কি ভাবছেন আজকের ম্যাচে কি হতে পারে? স্কোর, প্রেডিক্টেড স্কোর অতি অবশ্যই জানাতে ভুলবেন না। ইস্টবেঙ্গলের জন্য আর একটা খবরও রয়েছে যে মাদি তালালকে নিয়ে অনেক জায়গায় অনেক রকম সমালোচনা দেখা যাচ্ছে যে মাদি তালালের পয়সা নাকি দেয়নি ইস্টবেঙ্গল লাস্ট 2-3 মাসে, সে নাকি ফিফার কাছে যেতে পারে এরকম। আমার কাছে এরকম কোনো খবর নেই। তো যারা জানতে চাইছেন তাদেরকে বলবো যে এটা কোনো ফেক নিউজ হতে পারে বা এই খবরের কোনো সত্যতা আমার কাছে অন্তত জানা নেই। যদি আমি কিছু পাই অতি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এবার ইস্টবেঙ্গল তারা সুপার কাপের জন্য প্রস্তুতি নেবে। 20 তারিখ থেকে তো প্র্যাকটিসে নামার কথা। এই কথাগুলো আগেও অনেক ভিডিওতে বলেছি। অপরদিকে অন্যান্য ক্লাবগুলো যেটা বলছিলাম যে বেঙ্গালুরু বা কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু একে একে এবার বিদেশিদের রিক্রুটমেন্ট করছে। বেঙ্গালুরুতে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের যে আহাদাত রয়েছে তার এক বন্ধুকে তারা নিয়ে আসছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে, সেন্টার ব্যাক হিসেবে, মাফ করবেন, সেন্টার ব্যাক হিসেবে তাকে নিয়ে আসছে। এবং হামিদ আহাদাত অর্থাৎ মরক্কোর দেশের থেকে আর একটা প্লেয়ার কিন্তু এই আইএসএল এ বা ইন্ডিয়ান সুপার লিগে জয়েন করতে চলেছে। একের পর এক মরক্কান প্লেয়াররা এখানে আসছেন এবং কেউ কেউ তো বেশ ভালো, মানে ভালো খেলছেন, সফল হচ্ছেন। আলাদিন আজারাইয়ের মতন প্লেয়াররা তো সফল হয়েছেন। হামিদ যদিও ডুরান্ড কাপে সে ম্যাচ খেলার সুযোগ কম পেয়েছে, গোলও করেছে, কিন্তু আসল তার পরীক্ষা হবে এই আইএসএল বা সুপার কাপগুলোতে। সেখানে সে কতটা ফিট থেকে কতটা কি করতে পারে দলের বিরুদ্ধে, সেখান থেকে বোঝা যাবে। এবং অতি অবশ্যই তার কাছ থেকে ভালো কিছু আশা করে ইস্ট বেঙ্গল স্পোর্টিং, মানে ইস্ট বেঙ্গল এফসি। তো দেখা যাক সেদিকে মানে কি হয়। এক্ষেত্রে আপনাদের কাছেও আমার একটা অনুরোধ থাকবে যে অনেক ধরনের খবর রটছে, তো রটনার থেকে একটু দূরে থাকুন। ফেক নিউজ প্রচুর হয়, তো ফেক নিউজের থেকে একটু দূরে থাকুন। যে কোনো কিছু খবর হলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবেন না সব ক্ষেত্রে। এটা মানে একটা থামরুল বানিয়ে ফেলুন। সব ক্ষেত্রে সবসময় প্রতিক্রিয়া জানাতেই হবে, বাধ্যবাধকতা নেই। একটু ওয়েট করে যাবে, একটু অপেক্ষা করবেন। অনেকে অনেক ধরনের খবর দিয়ে থাকে, তো সেটাই বলবো আপনাদের কাছে। এটা আমার মানে একজন বন্ধু হিসেবে অনুরোধ রইল। তো আজকের ভিডিওতে মূলত কলকাতা লিগ নিয়েই, তো যেহেতু আজকে ইস্টবেঙ্গলে খেলা রয়েছে, গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। অপরদিকে মোহনবাগান তারা এএফসি 2 এর জন্য বা এসিএল 2 এর যে ম্যাচ, তাদের প্রতিপক্ষ আহাল এফসি, তারা কিন্তু চলে এসছে। দুটো টিমই কিন্তু প্র্যাকটিসে মগ্ন রয়েছে এবং এক্ষেত্রে হোসে মলিনা তিনি রবসনকে কীভাবে ব্যবহার করেন, লিস্টিন কোলাসকে কীভাবে ব্যবহার করেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচগুলো থেকেও কিন্তু ইস্টবেঙ্গল সহ অন্যান্য প্রতিপক্ষ মোহনবাগানকে মাপা শুরু করে দেবে। এই দুটো টিম ইস্টবেঙ্গল মোহনবাগান তারা কিন্তু সুপার কাপে খেলবে, পুরো টিম নিয়ে খেলবে, তারা জানিয়েও দিয়েছে। অন্যান্য টিমগুলোর মধ্যে উড়িষ্যা আপনাদেরকে বলেছি যে তারা না খেলার চান্স বেশি, তারা খেলবে না জানিয়েছে, যদি না বড় কোনো কিছু হয়। এবার এই সপ্তাহ হয়ে গেল সুপার কাপে, কিন্তু ফিক্সচার বলুন বা কীভাবে কী হবে অফিসিয়ালি অন্তত অ্যানাউন্সমেন্ট হয়নি যে গোয়াতেই হবে। তো আশা করব নেক্সট উইকে এমন কিছু জানাবে এআইএফএফ যে সুপার কাপ কীভাবে খেলা হবে, কোথায় হবে, এটা অফিসিয়ালি যাতে অ্যানাউন্সমেন্ট হয়। আর একটা বিষয়, সুপ্রিম কোর্টও কিন্তু এখনও পর্যন্ত এই এআইএফএফ এর সংবিধান কি হবে, কিভাবে ভোট হবে, সে সমস্ত কিছু উচ্চবাচ্য করছে না। আর কতদিন যাবে আমি জানি না। তো এটা নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত হওয়া উচিত এখনও পর্যন্ত, কারণ ফিফার একটা খাড়াও কিন্তু ঝুলছে। ভারতীয় ফুটবলের ওপরে একটা কালো ছায়া যাতে না নেমে আসে, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের দেখা উচিত। আর একটা আপডেটও রয়েছে, সেটা হচ্ছে আইএফএ শিল্ড। বহুদিন ধরে বন্ধ রয়েছে আইএফএ শিল্ড, ঐতিহ্যবাহী এই আইএফএ শিল্ড কিন্তু এবছর আবার শুরু করতে চাইছে আইএফএ। এবং যেটা শোনা যাচ্ছে যে অক্টোবর মাসে এই আইএফএ শিল্ড হতে পারে, যেহেতু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা লিগ ছাড়া অ্যাজ ফুটবল হচ্ছে না। সুপার কাপ হবে অক্টোবরের একেবারে 25 তারিখ থেকে, প্লাস আইএসএল সেটাও হয়তো এবছর আর হবে না, একেবারে সামনের বছর জানুয়ারি মাস থেকে শুরু হতে পারে। তো আইএফএ ভাবছে যে তারা এই আইএফএ শিল্ডটা এবছর করবে। এবছর তারা করতে পারে অক্টোবরে একদম শুরু থেকে 5-6 তারিখ থেকে কিন্তু আইএফএ শিল্ড হতে পারে। সেক্ষেত্রে 20-22 তারিখ নাগাদ আইএফএ শিল্ডের ফাইনাল হয়ে যেতে পারে। ইতিমধ্যেই কয়েকটা ক্লাবকে তারা আমন্ত্রণ জানাতে শুরু করেছে বলে শোনা যাচ্ছে, যার মধ্যে ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড তারা রয়েছে।
এবং এই আইএফএ শিল্ড, ঐতিহ্যবাহী আইএফএ শিল্ড আবারও যদি ফিরে আসে, সেটা বাংলার ফুটবলের জন্য, দেশের ফুটবলের জন্য সত্যিই গৌরবের হবে। এবং এই আইএফএ শিল্ডে বিদেশিদেরকেও নামানো যেতে পারে, 5-6 জন বিদেশিকে নিয়ে টিম তৈরি করতে পারবেন ক্লাবগুলো, এমনকি বিদেশি কয়েকটা ক্লাবকেও আমন্ত্রণ করা হতে পারে এই আইএফএ শিল্ডে খেলার জন্য। মানে এর আগে আমরা দেখেছি যে বাংলাদেশের কয়েকটা টিমও এসে খেলে গেছে আইএফএ শিল্ডে। আবাহনী ক্লাব খুব সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, তারা এসেছিল। বহু বিদেশি ক্লাবই আইএফএ শিল্ডে খেলেছে। ইস্টবেঙ্গল কয়েকবার আইএফএ শিল্ড চ্যাম্পিয়নও হয়েছে। তো ইস্টবেঙ্গল সহ অন্যান্য বেশ কিছু টিমকে আমন্ত্রণ জানাতে পারে। এটা নিঃসন্দেহে ফুটবলের জন্য খুবই ভালো। অনেকেই জানতে চাইছিলেন যে আইএফএ শিল্ডে কী ব্যাপার। এই আগে একটা হিন্টস দিয়েছিলাম, এখনও এটা কিন্তু সূত্র মারফতেই জানতে পারছি, কনফার্ম কোনো অ্যানাউন্সমেন্ট নেই আইএফএর পক্ষ থেকে। যত দ্রুত অ্যানাউন্সমেন্ট হবে ততই ভালো হবে। তবে শোনা যাচ্ছে যে অক্টোবরের 5-6 তারিখ নাগাদ আইএফএ শিল্ড শুরু হতে পারে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড সহ আইএসএলে আরও বেশ কয়েকটি ক্লাবকে হয়তো আমরা আইএফএ শিল্ডে খেলতে দেখব, যেটা সত্যিকারে বলতে গেলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমি তো অধীর আগ্রহে রয়েছি। আপনারা কী ভাবছেন, মানে জানাবেন, সেটা কমেন্ট করে জানান আমার। এটা বলেই আজকের আমার এই ভিডিও শেষ করব। বিরাট কিছু আলোচনা করলাম না আজকে। তো আজকের ম্যাচটা আমি তো দেখব, আপনারা কে কে মাঠে যাচ্ছেন। আমার হয়তো মাঠে যাওয়া হচ্ছে না, মাঠে যাবেন এবং আজকের ম্যাচে কি প্রেডিকশন আপনাদের অতি অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।